আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে একটা সবজির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই ছবিটাকে আমাদের কুমিল্লা অঞ্চলে কুচা নামে বলা হয়। এটা মিষ্টি কুমড়ার একটা ভার্সন। যদিও মিষ্টি কুমড়াটা লাল হয়, এটা সবুজ কাঁচা অবস্থায় খাওয়া হয়। এই সবজিটা মিষ্টি কুমড়ার প্রজাতির হলেও খেতে কিন্তু অনেকটা লাউয়ের মতো পানসিটে টাইপের। একদিন সকালবেলা আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় আমাদের এখানে সকালে একটা হাট বসে, সেখান থেকে আমি কিছু বাজারের সাথে এই কুচাটাও নিয়েছিলাম। স্কুলের ম্যাডাম দেখে বলছিল যে, "এই সবজিটা নিয়েছেন, এটা তো খেতে একটু মজা না? আমি রান্না করেছিলাম। এটা কিভাবে খান?" আমি বললাম, "আমি যেভাবে রান্না করি কিংবা আমাদের বাসায় যেভাবে রান্না হয়, এটা খেতে খুবই ভালো লাগে।" বলল, "কিভাবে রান্না করেন বলেন।" তো আমি বললাম, "ঠিক আছে, এটা নিয়ে একটা ভিডিও বানাবো।" প্রথমেই বলে নিচ্ছি যে আপুরা এটা রান্না করতে পারেন না। এই সবজিটা কিভাবে রান্না করলে খেতে ভালো লাগবে অলরেডি তাদের এটা জন্যই রান্না করতে জানেন, ভিডিওটা তারা আমি চাইলে বানাচ্ছি। ভিডিওটা আর স্কিপ করতে পারেন। তো প্রথমেই কিন্তু আমি এটার অর্ধেকটা নিয়ে নিয়েছি, যেহেতু আকার অনেক বড় ছিল। আজকে অর্ধেকটা রান্না করব, বাকিটা রেখে দিয়েছি অন্যদিনের জন্য। খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তবে এটার সবুজ অংশটা খুব বেশি আমি ফেলে দেইনি। দেখেই বুঝতে পারছেন এটা সবুজ অংশটা থাকবে। তো এটা যেহেতু কিছুটা বড় সাইজের ছিল, এটার যে বিচিগুলো ছিল খাওয়া যেত, তারপরেও আমি এটাকে ফেলে দিচ্ছি। বিচিটা ফেলেই রান্না করব। তবে আরেকটু ছোট সাইজের কিংবা একটু কচি হলে হয়তোবা বিচি সহই আমি নিতাম। তো এভাবে কিছুটা মোটা মোটা করে কেটে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে কেটে নিয়েছি। এটা খুবই নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি সহজে সিদ্ধ হয়ে যায় এবং বেশি রান্না করলে গলেও যায়, তাই আমি এটাকে কিছুটা মোটাই রেখেছি। এই সবজিটা খোসা ছাড়ানোর পরে আস্ত অবস্থায় ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে টুকরো করার পরে আর ধুতে যাবেন না, যেহেতু এটা পানসে টাইপের সবজি। টুকরো করার পরে এটা ধুতে গেলে এটার মধ্যে পানি ঢুকে এটা আরও পানসেটে হয়ে যায় এবং রান্না করার সময় এই সবজিটাকে খুব বেশি একটা পানি শুকানো যায় না। তো এই রান্নাটার জন্য আমি কিন্তু একটা টমেটোকেও কুচি করে নিয়েছি। আর এখানে আমি আজকে রুই মাছের টুকরো দিয়ে এই সবজিটাকে রান্না করব, তাই আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন একটা প্যানের মধ্যে ভেজে নিচ্ছি। আমার বাসায় সদস্য কম, সে কারণে আমি অল্প পরিমাণে মাছ নিয়েছি। এই সবজিটা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলেই ভালো লাগবে, শুধু এই পদ্ধতিতে রান্না করলেই হবে। তবে এই সবজিটাকে আমাদের অঞ্চলে কুচা বললেও অনেক অঞ্চলে হয়তো স্কোয়াশ বলে এবং অনেক জায়গায় দেখলাম যে জুকিনিও বলে। আমি ইউটিউব সার্চ দিয়ে দেখলাম যে অনেকে জুকিনি, স্কোয়াশ এই টাইপের লিখেছেন, হয়তোবা আপনারা ওই নামে চিনতে পারেন। মাছগুলো একটু কড়া করে ভেজে নিয়েছি। আর ওইদিকে আমি কিন্তু স্কোয়াশ কিংবা জুকিনি আর কুচা যেটাই বলেন না কেন, ওইটাকে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন মাছের তেলটাও কিন্তু একটা কড়াইতে দিয়ে দিলাম এবং প্রয়োজনে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। এখন ওই যে হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা কুচা, স্কোয়াশ যেটাই বলেন সেটার অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। তার মানে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না পর্যন্ত কিছুটা ভাজা হচ্ছে, একটু লালচে ভাব আসছে এবং এটা কাঁচা ভাবটা যাচ্ছে। তো ২ ভাগে আমি এটাকে ভেজে নিয়েছি। এখন তেলটাকে ছেঁকে ছেঁকে জাস্ট আমি এই টুকরোগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো কুচা তুলে নেওয়ার পর সে একই কড়াইতে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এখানে তেলের পরিমাণটা কিছুটা কমই দিয়েছি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলে এখানে হাফ চা চামচ পরিমাণে আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ। আর এখানে আমি হলুদের পরিমাণ এবং তেলের পরিমাণটা ইচ্ছে করেই কম দিয়েছি। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া এবং ১ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে ঢাকনা লাগিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তেল ভেসে আসলে ঢাকনাটা তুলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা স্কোয়াশ বা কুচাগুলোকে। কুচাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ২টা কাঁচামরিচ ফালি। বন্ধুরা, আমি হলুদ এবং তেলের পরিমাণ কম দিয়েছিলাম, কারণ আমি কুচাগুলোকে কিন্তু তেলে ভেজে নিয়েছিলাম এবং হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তার জন্য কষানোর মধ্যে তেল এবং হলুদের পরিমাণটা কম দিয়েছি যেন বেশি না হয়ে যায়। মোচাগুলো যেহেতু আমি ভেজে নিয়েছিলাম সেখানেও অনেকটা সিদ্ধ হয়েছিল এবং কষানোর মধ্যে কিন্তু মোটামুটি 80% সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে আর বেশি কষানোর প্রয়োজন নেই। আমি পরিমাণ মতো ঝোল এবং টমেটো কুচিগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। টমেটোটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং কুচাগুলোও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, যে দেখুন। এখন দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। লবণটা আরেকটু লাগবে মনে হচ্ছে।
তাই আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখন দিয়ে দেবো এখানে মাছ ভাজাগুলোকে। মাছ ভাজাগুলো দিয়ে এখন যেহেতু ধনেপাতার সিজন, বেশি করে ধনেপাতা দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দেব, যেন ধনেপাতার যে ঘ্রাণটা এটা তরকারির মধ্যে থাকে, বাষ্পীয় হয়ে উড়ে না যায়। তো ধনেপাতাটা কিছুটা নরম হয়ে যাওয়া এবং এটার ঘ্রাণটা ভালোভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যাওয়া পর্যন্ত ঢাকনাটা লাগিয়ে দেব। তবে এটা কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, 3-4 মিনিট রাখলেই হলো। যে ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার একটু ঝোলটা কমিয়ে নেব। তবে সবজিটা কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না, হালকা কিছু ঝোল থাকবে, তাহলেই খেতে ভালো লাগবে। এই যে এই পরিমাণে ঝোল রেখেছি। আর রান্নার কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা খেতে কতটা মজা হয়েছিল। আমার এই সহজ রেসিপিটি যদি ভালো লাগে আপনার টাইমলাইনে সেভ করে রাখতে পারেন এবং একটি লাইক কমেন্ট তো আশা করতেই পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।